রাজশাহী ট্যুরে যাব আর কালাই রুটি খাবো না তা তো হয় না। কিন্তু কালাই রুটি কোথায় ভালো পাওয়া যায় তা তো জানি না। অনেকে অনেক জায়গার নাম বললো, বাট সব জায়গাতে যাওয়া সম্ভব না যেহেতু সময় কম। তাই সবাইকে জিজ্ঞেস করে টি বাতের পরেই আমরা চলে গেলাম এক খালার কাছে। সে খালা বেশ মজা করে কালাই রুটি বানাচ্ছিল। তারই প্রসেসিং আপনারা সবাই দেখেন, সঙ্গে আমিও মেমোরিটা ধরে রাখলাম আমার এখানে। কালাইয়ের ডালের গুঁড়া ও আটা দিয়ে খুব ভালোভাবে খালা ময়াম করলো রুটি বানানোর জন্য। কিন্তু প্রসেসিংটা দেখছিলাম আমি খুব ভালোভাবে, জানি না কখনো বানাতে পারবো কি না। তবে এটা মাখানোটা খুব জরুরি। হাতের কারসাজিতেই পুরা রুটিটা হয়ে গেল কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই। সুন্দর লাগলো। জানি প্রসেসিংটা অত সহজ না, পারবো কি না, তবে দেখতে বেশ ভালোই লাগছিল হাতের কারসাজি। রুটিটা অনেকক্ষণ ধরে ভাজলো খালা, কারণ আমার মনে হয় একটু ভাজা ভাজা হলেই রুটিটা বেশি মজা লাগে। আর যেহেতু একটু ভারী মোটা টাইপের হয়, তাই ভাজাটা খুব জরুরি। এই কালাই রুটি সাধারণত ভর্তা, বেগুন ভর্তা বা মরিচ এবং পেঁয়াজের একটা ভর্তা দিয়ে খাওয়া হয়। যেহেতু আমি ঝাল খেতে ততটা পারি না, তাই আমি বলেছিলাম আমার ভর্তাতে ঝালের পরিমাণ কমিয়ে দিতে। বেগুন ভর্তা, কালাই রুটি, মাশাল্লাহ। আবার যে বিলেক রাজশাহীর বিখ্যাত কালাই রুটি আর বেগুন ভর্তা এখন খাবো। খাচ্ছি বেগুন ভর্তা দিয়ে। নানু কিন্তু অসাধারণ মজা লেগেছে আমার কাছে। সবাই বলে, আজ খেয়ে আমি বুঝলাম, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার খাবো।